আসসালামু আলাইকুম সবাইকে আমার ইউটিউব চ্যানেল কুক উইথ নাহার চ্যানেলে স্বাগতম। তো আমি আজকে গরুর মাংস রান্না করব। গরুর মাংসের শর্টকাট একটা সিম্পল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো দিয়ে দিলাম। এক এক করে সব মশলা আমি এখানে দিয়ে দেবো। বাটা মশলা দিয়ে দিলাম, আদা রসুন জিরে বাটা দিয়ে দিলাম। এবার আমি এখানে স্বাদ মতো লবণ দিব, 1 চামচ লবণ দিয়ে দিলাম। তারপরে এখানে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এবার আমি এখানে স্বাদ মতো মরিচ দিয়ে দেবো। এখানে আমি 2-4 চামচ মরিচ ব্যবহার করেছি। এবার আমি এখানে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম অল্প পরিমাণে, 1/2 চামচের মতো। এবার আমি এখানে গরম মশলা গুঁড়ো অথবা গরুর মাংসের যে মশলাটা থাকে সেটা দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার সরিষার দিয়ে দিলাম, সরিষা এবং সয়াবিন 2 রকমের তেল দিয়ে আজকে মাংসটা রান্না করব। একদম ঝাল ঝাল করে মাংসটা আজকে রান্না করব, একটু ঝালের পরিমাণ বেশি দিয়েছি। সব কিছু দিয়ে হাতে মাখিয়ে নিব। আজকে আমি মাংসটা হাতে মাখিয়ে রান্না করব, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই নতুন নতুন রান্নার রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই নতুন নতুন রান্নার ভিডিও দেখতে পাবেন। তো সব কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে কষিয়ে নিব মাংসটা অল্প পরিমাণ পানি দিয়ে। রান্নাটা বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন সুন্দর করে কষিয়ে নিয়েছি, বলক এসে গেছে। মাংসটা সুন্দর করে কষিয়ে নিব। মাংস রান্নার সময় মাংসটা যত ভালো করে কষিয়ে নেবেন রান্নার স্বাদটা তত বেশি ভালো হবে। দেখতেই পাচ্ছেন আমার মাংসটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আস্তে আস্তে 2-1 বার ঢাকনাটা ঢেকে দিয়ে নাড়াচাড়া করে নিব, ভালোভাবে কষিয়ে নিব মাংসটা। আবারও ঢাকনাটা ঢেকে দিলাম। এরপরে আমি আবারও এই তো 3টা রসুন দিয়ে দিলাম। মাংসের রসুন খেতে অনেক ভালো লাগে, যারা পছন্দ করেন অবশ্যই এখানে গোটা রসুন ব্যবহার করবেন। রসুনটা দিয়ে আমি আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমার মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব, ঝোল দিয়ে রান্না করে নিব মাংস সিদ্ধ করার মতো। দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা প্রায় হয়েই গেছে। আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি, রান্না প্রায় শেষ। তো আমার এই রান্নার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্টে বলে যাবেন। নতুন নতুন রান্নার ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে ধন্যবাদ।